হ্যালো বন্ধুরা, মার্কেটে যে ধরনের সেলিং প্রেসার আসছে সেই প্রেসার কিন্তু অনেকের ক্ষেত্রেই সামলানো খুব মুশকিল হচ্ছে। তো এরকম দুর্দিনে আমাদের বিশ্বাস যে হয়তো আবার ভালো দিন আসবে, আবার হয়তো মার্কেট ওপরে যাবে এবং আমরা প্রফিট করতে পারবো। আর এটাও ঠিক যে আমরা যেহেতু এরকম একটা আশা করি যে মার্কেট একদিন না একদিন আবার ওপরে আসবে, তো সে কারণে এই যে এই ফলে কিন্তু আমরা অনেক সময় স্টককে ভালো ভালো স্টককে কিন্তু কেনার চেষ্টা করি। তো আমরা জানি যে মার্কেটে ফলের যে কারণ তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এফআইআই সেলিং। আমরা যদি ফিগারগুলো দেখতে চাই তাহলে বুঝতেই পারছেন যে এফআইআই কীভাবে সেলিং করছে। তো আজকে এটা নতুন নয়, এরা তো কয়েক মাস ধরেই কিন্তু সেলিং করেই যাচ্ছে, কোনো এন্ড নেই এই রেড রেড যে বার দেখতে পাচ্ছেন। তো এফআইআই এর এরকম হেভি সেলিংয়ের মধ্যেও কিন্তু এফআইআই কিছু কিছু সেক্টরে বাইং করছে। এখন সেক্টর কেন ইম্পর্টেন্ট সেটা একটু ছোট্ট করে বলে রাখি, যে এফআইআই যদি কোনো স্টকে কেনে তাহলে সেটা কিন্তু ক্লিয়ার নয় যে সে স্টকটাতে পার্টিকুলারলি ফান্ডামেন্টালের জন্য এফআইআই কিনছে, নাকি কোনো নিউজ আসছে, নাকি জাস্ট ইনভেস্টমেন্ট করতে হবে করছে। তো সে কারণে কোনো স্টক কোনো পার্টিকুলার এফআইআই কিনলে সেটা কিন্তু বোঝা যায় না যে সেই স্টকে কী ধরনের পারফরমেন্স ভবিষ্যতে আসতে পারে। কিন্তু আপনি যদি দেখেন যে ওভারঅল এফআইআই কোনো একটা সেক্টরে কিনছে, টাকা ঢালছে বা টাকা বের করছে না, তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই সেক্টর অ্যাজ এ হোল কিন্তু কিছু পজিটিভ করে দেখাতে পারে। তো এ ধরনের কোনো সেক্টর আজকে আমরা খুঁজে বের করব এফআইআইয়ের কিছু লুকোনো এবং গোপন তথ্য থেকে। এ ধরনের ভিডিও আমরা আগে বানিয়েছি, তবে এটা একটু ডেটা অ্যানালিসিসের ব্যাপার থাকে বা একটু টাইম টেকিংয়ের ব্যাপার থাকে। হঠাৎ করে কোথাও ক্লিক করে দিলে যে বেরিয়ে আসবে সেটা কিন্তু নয়। তো সেই কারণে হয়তো অনেকে নিজেরা এটা করে দেখতে চাইবেন না, সেজন্য আমি কিন্তু পুরোপুরি ডেটা অ্যানালিসিস করে আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো এখান থেকে আপনারা কিন্তু সঠিকভাবে পুরো ডেটাটা একসঙ্গে পেয়ে যাবেন। আর যেহেতু আমি সব কিছু করেই দেখাবো, সে কারণে আপনি শিখেও যাবেন যে কিভাবে আপনি নিজেও কিন্তু এই ডেটা বের করতে পারবেন। তো এর জন্য আমরা চলে যাব সিডিএসএল এর ওয়েবসাইটে। তো এই সিডিএসএল এর ওয়েবসাইট দেখতে অনেকটা এরকম, সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিসেস লিমিটেড। এটা অনেকটা আমাদের এই যে স্টক থাকে সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা যেমন আমরা টাকা দিই, সেভাবে কিন্তু এখানে আমরা আমাদের স্টকগুলোকে জমা দিই কেনার পরে। তো যাই হোক, এই ডিপোজিটরি ওয়েবসাইটে এসে আপনি একটু নিচের দিকে যেতে পারেন। ফোর্টনাইটলি সেক্টর ওয়াইজ এফআইআই এফপিআই ইনভেস্টমেন্ট ডেটা। ফোর্টনাইটলি মানে হচ্ছে পাক্ষিক বলতে পারেন, 15 দিনের ডেটা। তো প্রত্যেক 15 দিনের ডেটা কিন্তু এখানে পাবেন। ফর এক্সাম্পল জানুয়ারি 15 আর জানুয়ারি 31। তো প্রত্যেক মাসে কিন্তু দুবার এই ডেটাটা আপডেট হয়। আমি কেন ফেব্রুয়ারির এই এতদিন পরে আনছি ফেব্রুয়ারির 15 তারিখে, তার কারণ হচ্ছে এই যে জানুয়ারি 31, এটা কিন্তু জানুয়ারি 31-এর পরে ইমিডিয়েটলি আপলোড হয়ে যায় না। আপনাকে কিন্তু বেশ কিছুদিন ওয়েট করতে হবে এই ডেটাটা আসার জন্য। তো কিছুদিন আগে আমি চেক করেছিলাম, এই ডেটা আসেনি, তবে এখন যেহেতু এসেছে সেই জন্য আমরা ফুল ডেটাটা পেয়ে যাব, জানুয়ারি 15 এবং জানুয়ারি 31 এই ফুল ডেটাটা পেয়ে যাব। এবং সে কারণে আমরা পুরো জানুয়ারি মাসে এফআইআই কোন ধরনের সেক্টরে ইনভেস্ট করেছে বা কোন ধরনের সেক্টরে হেভি সেলিং করছে সেই দুটোই কিন্তু আমরা জানতে পারবো। তো এখন আপনারা সবাই জানেন যে এই যে ডেটা, এই ডেটা কিন্তু চোখে দেখে পুরোপুরি স্টাডি করা বা কম্প্যারিজন করা কিন্তু খুবই মুশকিল। তো সেই কম্প্যারিজনের জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে, সেই ব্যবস্থা আমি কিন্তু করেই রেখেছি অলরেডি। তো প্রথমে এখানে কিছু কিছু জিনিস দেখে রাখুন যে এটা কিসের ডেটা। এইউসি অ্যাজ অন জানুয়ারি 15, 2025, কি এইউসি অ্যাসেট আন্ডার কাস্টোডি অ্যাজ অন জানুয়ারি 15। ঠিক আছে, তো জানুয়ারি 15-তে কী ধরনের কী ছিল বা চেঞ্জ হয়েছে সেটা ওখানে থাকবে। আরেকটা যেটা পার্ট থাকবে, এটা অনেকটাই কিন্তু বড় ডেটা, নেট ইনভেস্টমেন্ট জানুয়ারি 16 থেকে 31। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড হাফের জন্য। এইউসি অ্যাজ অন জানুয়ারি 31, অ্যাসেট আন্ডার কাস্টোডি জানুয়ারি 31। সুতরাং এখানে দেখলে কিন্তু পুরো মাসে এফআইআই কী করেছে সেটা কিন্তু ক্লিয়ার একটা ছবি দেখতে পাবেন। তো এখন কোথায় যাব আমরা যাব গুগল শিট। এটা হচ্ছে গুগল শিট। আমি আগে কিভাবে বানিয়েছিলাম সেটা যদি দেখাই, ফর এক্সাম্পল অক্টোবর মাস, ঠিক আছে, অক্টোবর মাসে কেমিক্যালে বাইং ছিল, ঠিক আছে, মেটালস অ্যান্ড মাইনিং বাইং ছিল, দুটোতেই বাইং ছিল। আমি বলবো যেমন আদার্সে এখানে, আরেকটা হচ্ছে ইউটিলিটিস এখানে দেখতে পাচ্ছেন, দুটোই গ্রিন। গ্রিন হচ্ছে কেনা। আর এই নেগেটিভ নাম্বারগুলোকে আমি রেড করতে পারতাম, রেড করিনি, তার কারণ হচ্ছে আমরা কেবলমাত্র এটাতেই ফোকাস করতে চাই, গ্রিনগুলোতে, যেখানে কিন্তু এফআইআই কিনেছে। এটা হচ্ছে অক্টোবরের ডেটা। নভেম্বরের ডেটাটা দেখুন, এখানে রেড গ্রিন দুটোই করা আছে। রেডগুলো দেখতে পাচ্ছেন বিগ রেড। তো কোন সেক্টর এখানে কিন্তু নামগুলো দেখতে পেয়ে যাবেন, সেইভাবে কিন্তু আপনি পুরো ডেটাটাকে স্টাডি করতে পারেন। তো নভেম্বর পরে আর কিন্তু দেওয়া হয়নি, ডিসেম্বর আর জানুয়ারি দেওয়া হয়নি। তো ডিসেম্বরের ডেটাটা আজকে আমি দিচ্ছি না, তবে জানুয়ারির একদম লেটেস্ট ডেটা আমি এখানে প্রেজেন্ট করতে চাইছি। তো এখানে নিচে দেখতেই পাচ্ছেন যে জানুয়ারি লেখা। তো এই জানুয়ারিতে আমি ক্লিক করলাম। এই জানুয়ারিতে ক্লিক করলে এই জায়গায় কিন্তু আমরা পুরো ডেটাটা অ্যানালিসিস করব। এখন এই ধরনের যে হিউজ ডেটা,
এই হিউজ ডেটাকে কিন্তু দেখে আপনার বোঝার কোনো উপায় নেই যে এই ডেটাকে কিভাবে ম্যানেজ করবেন, ঠিক আছে। তো তার জন্য আমি কিছু কমান্ড অলরেডি রেডি করে রেখেছি এবং এই কমান্ড দিয়েই কিন্তু পুরো মানে সংক্ষিপ্ত যে ডেটাটা আমাদের দরকার এক্স্যাক্টলি সেইটুকু ডেটাই আমরা মানে নিতে পারবো, বাকি অন্য কিছু আমাদের দরকার নেই। তো এই যে পুরো কোয়ারি যেটা, সেই কোয়ারিটাকে আমি অ্যাকচুয়ালি মানে কমান্ড বলতে পারেন, সেটাকে আমি কপি করে নিলাম। তো কপি করে কোথায় আসবো, জানুয়ারিতে, এবং এখানে আবার পেস্ট করে দেবো। তো পেস্ট করলেই যে ডেটা চলে আসবে সেটা কিন্তু নয়, তার কারণ কি, এই জায়গায় দেখুন এই যে লিঙ্কটা নভেম্বর 2024, ঠিক আছে। তো আমরা জানি এখন 2024 আর নেই, 2025, তাছাড়া এটা নভেম্বরের নয়, আমরা জানুয়ারির দেখতে চাইছি। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা কোথায় পাবেন বা কীটা এক্স্যাক্টলি এখানে কমেন্ট দিতে হবে সেটা কিন্তু আপনি এই ডেটাতে এলেই পেয়ে যাবেন। যেমন এক্সাম্পল স্বরূপ আমি দেখাই, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা CDSL ইন্ডিয়া পাবলিকেশন ফোর্টনাইটলি সেক্টরে, ঠিক আছে। তো এখান থেকে আমি কতটা কপি করব, আমি ততটাই কপি করব যতটা আমার দরকার। ফর এক্সাম্পল এর আগে পর্যন্ত, এই স্ল্যাশের আগে পর্যন্ত কিন্তু পুরোটাই একই। তো নভেম্বর থেকে আমার নভেম্বরটা জানুয়ারি হবে এবং 2024 2025 হবে, এটাও দেখবেন একটু চেঞ্জ হয়েছে। তো এখান থেকে এইটুকু কেবলমাত্র চেঞ্জ হবে। তো ডেটাতে গিয়ে এই লিঙ্ক থেকে আমি কপি করে নিচ্ছি। ফর এক্সাম্পল এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি জানুয়ারি থেকে অ্যাকচুয়ালি কপি করব। তো এটা পুরো HTML পর্যন্ত কপি করে নিলাম। এবার এসে ওটাকেই কেবলমাত্র পেস্ট করব, তাহলেই কিন্তু আমাদের সব ডেটা রেডি। এখানে Ctrl+V করে দিলাম এবং এন্টার মারলেই কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। এই লোডিং কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। বুঝতেই পারলেন যে রেডি কিন্তু ডেটা হয়ে গেছে। তো এখানে আমি অলরেডি গ্রিন করে রেখেছিলাম যে কোন কোন সেক্টরে এরা বাইং করছে। ফর এক্সাম্পল এটাকে যদি আমরা একটু কালারফুল বানাতে চাই তাও বানাতে পারি, এইরকম একটা দেখুন। তো এইগুলো হচ্ছে সেক্টর, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কিনেছে, ঠিক আছে। তো আমি দেখে প্রথমেই আনন্দিত হয়েছিলাম যে আমি মানে এখন বর্তমানে যে ধরনের সেক্টরগুলো আমার ফেভারিট, সেই সেক্টরগুলোর নাম কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি। তো কোনগুলো ফেভারিট সেক্টর সেটাও কিন্তু এক্ষুনি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো বাকি এটা এই যে গ্রিন করাটা, এই যে দুটো গ্রিন পরপর কীভাবে হয়েছে দেখবেন, সেটার জন্য ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাবো যে এই নেগেটিভগুলোকে আমি রেড করে আপনাকে দেখাতে চাই। তার জন্য কি করতে হবে, তার জন্য এখানে আসুন, এই জায়গায় এসে আপনি নিচে যান, ভিউ মোর সেল অ্যাকশানস, ঠিক আছে। তো ভিউ মোর সেলস অ্যাকশানে এলে এই কন্ডিশনাল ফরম্যাটিং এই জায়গাটাতে ক্লিক করতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে। তো অ্যাড অ্যানাদার রুল, যে রুলটা আমি অলরেডি রেখেছি সেটা কিন্তু এখানে আছেই। অ্যাড অ্যানাদার রুল এক্সাম্পল স্বরূপ আমি আপনাকে দেখাতে চাইছি। এই যে ফরম্যাটিং রুল যেটা, সেটাকে আমি একটু চেঞ্জ করব। ফর এক্সাম্পল এখানে আমি দেবো যে লেস দেন, ঠিক আছে। তো লেস দেন আমি এখানে কি দেবো, 0। লেস দেন 0 মানে কি, আমি নেগেটিভ কোনগুলো সেগুলোকে মার্ক করতে চাইছি। তো মার্ক করার জন্য আমি এখানে একটা কালার বেছে নেব। ফর এক্সাম্পল এরকম একটা রেডিশ কালার আমি দিয়ে দিলাম। অনেক ডিপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিছুটা হালকাও কিন্তু দিতে পারি রেডের। তো এরকম একটা কালার, ঠিক আছে। এরপরে কি করব, কতটা ডেটার উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে চাইছেন। ফর এক্সাম্পল এটা হচ্ছে C2, ঠিক আছে। তো C2 থেকে আমি কিন্তু এই পরিমাণ ডেটার উপরে আমি এটাকে অ্যাপ্লাই করতে চাইছি। তো এটা হচ্ছে 25 আর কলাম হচ্ছে D। সুতরাং আমি আপনাকে এটাকে দেখিয়ে দিচ্ছি যে D25 আপনি করুন আর তারপরে ডান করে দিন। ওই পুরো ডেটার উপরে কিন্তু রেড হয়ে যাবে। এখন ছবিটা কিন্তু আপনার কাছে পুরো পরিষ্কার। এটা কি বলছে প্রথমে এখানে দেখে নিন যে এক্স্যাক্টলি এগুলো কিসের কলাম। আমরা তো বুঝলাম এটাই ডেটা, কিন্তু এটা কিসের কলাম অ্যাকচুয়ালি। এখানে কি লেখা আছে দেখতে পাচ্ছেন না, আমি একটু টেক্সট র্যাপিং করে দিই। এই জায়গায় নেট ইনভেস্টমেন্ট জানুয়ারি 1 থেকে 15 তারিখ 2025, ঠিক আছে। তো বাকি এটাও তাই, এখানেও আপনি একই জিনিস করতে পারেন। এটা জাস্ট একটু মানে গুগল শিটের কাজ, অন্য কিছু না। নেট ইনভেস্টমেন্ট জানুয়ারি 16 থেকে 31। সুতরাং জানুয়ারির প্রথম পক্ষ অর্থাৎ 1 থেকে 15 আর জানুয়ারির দ্বিতীয় পক্ষ যেটা ইনভেস্টমেন্ট মানে জানুয়ারি 16 থেকে 31, এখানে কি কেনা বেচা হয়েছে সেটার কিন্তু পুরো তথ্য আপনার সামনে উপস্থিত। এখন দেখতেই পাচ্ছেন যে অটোমোবাইল, যেটা অটোমোবাইল সেক্টর, অটোমোবাইল অ্যান্ড অটো কম্পোনেন্টস এখানে থাকবে। তো সেখানে কিন্তু বড় সেলিং এসেছে প্রত্যেকটা, মানে পুরো জানুয়ারি মাস জুড়েই প্রায় 1924 কোটি সেলিং প্রথম হাফে, আর সেকেন্ড হাফে হচ্ছে 38, প্রায় মোটামুটি 3900 বলতে পারেন। তো সব জায়গাতেই ক্যাপিটাল গুডস দেখতে পাচ্ছেন নেগেটিভ, কিন্তু প্রথম যেটাতে বিক্রি তো দূরের কথা, পজিটিভ হয়েছে মানে কেনা হয়েছে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর। তো এটা হচ্ছে আমার প্রথম ফেভারিট সেক্টর রিসেন্ট টাইমসে। না মানে ফেভারিট সেক্টর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকবে এবং সেটাই স্বাভাবিক, সেখানে খারাপ কিছু নেই। তো কেমিক্যাল সেক্টর 42 কোটি প্রথম হাফে, আর সেকেন্ড হাফে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 313 কোটি। সুতরাং পুরো জানুয়ারি মাস ধরে কিন্তু কেমিক্যালসে বাইং হয়েছে। এখানে ডাইভার্সিফাইড
যেটা 60 ক্রোর ছিল সেলিং, সেটা কিন্তু 287 কোটি হয়েছে। আবার বাইং মিডিয়া এন্টারটেনমেন্ট অ্যান্ড পাবলিকেশন, এখানে 177 ক্রোর মানে ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে হচ্ছে প্রায় 3 কোটি। ঠিক আছে, এখানে বাইং হয়েছে ঠিকই, তবে এটা যে আমার ফেভারিট সেক্টর সেটা কিন্তু নয়। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে এই জায়গায় টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন দেখতে পাচ্ছেন যে 500 কোটির প্রথম হাফে বিক্রি হয়েছিল, সেটা কিন্তু আবার কেনা হয়ে গেছে 643, এবং বুঝতেই পারছেন যে ভোডাফোন এগুলো কিন্তু কিছুটা হলে দৌড়েছিল। তো এরপরে সেক্টর যেটা টেক্সটাইল, আমি কিন্তু আমার যে রিসেন্ট ভিডিওগুলো সেগুলোর অনেকগুলোতেই বলেছি যে টেক্সটাইল সেক্টর কিন্তু আমার কাছে ফেভারিট আগামী ধরুন 5 থেকে 10 বছরের জন্য। তো টেক্সটাইল 205397, তো 205 হচ্ছে প্রথম হাফে কেনা হয়ে গেছে, 397 হচ্ছে সেকেন্ড হাফে কেনা হয়েছে, প্রায় 600 কোটি, অ্যাকচুয়ালি 600 কোটিরও বেশি। সুতরাং বুঝতেই পারছেন যে টেক্সটাইল যে সেক্টর সেখানে কিন্তু সেলিং তো দূরের কথা, বাইং চলছে অলরেডি। ইউটিলিটিস এগুলো আর খুব একটা ইম্পর্টেন্ট নয়, আদার্স থেকে বোঝা যাবে না যে কোন সেক্টরে এরা বাইং করছে। তো মোটামুটি দুটো সেক্টর যেটা আমি মেনলি ফোকাস করতে চাই সেটা হচ্ছে একটা কেমিক্যাল, মোটামুটি এই পরিমাণ বাইং এসছে, আর হচ্ছে টেক্সটাইল। তো এই দুটো সেক্টর কিন্তু আমার মোটামুটি ফেভারিটও। এবার এখান থেকে বুঝতে পারলেন যে এফআইও কিনছে, তাহলে এরপরে যে কাজ সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর, এই দুটোর মধ্যে কোন কোন ধরনের স্টকগুলো আছে, আর এর মধ্যে কোন কোন স্টকগুলোর ফান্ডামেন্টাল ভালো, এবং আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই কোয়ার্টারলি রেজাল্টগুলো কোন কোন স্টকগুলো এই দুটো সেক্টরে ভালো দিচ্ছে, সেই স্টকগুলোকে নিয়ে কিন্তু আপনি স্টাডি করতে পারেন এবং সেখান থেকে পছন্দ মতো কিন্তু স্টক পিক করতে পারেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময়ে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।